2-3 দিন আগে বিহারের সরকার নীতিশ কুমার, আল্লাহু আকবার, একজন মহিলা, একজন মুসলিম বোনকে সম্বর্ধনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার সময়তে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে। অথচ তাদের মুখের একটা ভাষা, সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা, এটা হচ্ছে গণতন্ত্র দেশ। তাদের মুখের ভাষা গণতন্ত্র মানে একজন মেথরের নিজস্ব স্বাধীনতা আছে, সে কি খাবে, সে কি করবে, সে কি বলবে, সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে না? একজন মুসলিম সে হিজাব পরবে না জিন্স পরবে, সে কি গরুর গোশত খাবে না দেশি মুরগি খাবে, তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারো কাছে মাথা নত করবে, তার নিজস্ব স্বাধীনতা আছে। ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোন ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে। এটা কখনোই চলবে না, যে যার নিজস্ব গতিতে চলবে। কিন্তু নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন, এবং উনি যদি মহিলাটাকে বলতেন যে তোমাকে চিনতে অসুবিধা হবে, আগে থেকে যদি ওনাকে জানানো হতো তুমি বোরকাটা খুলে এসো, সে ব্যাপার আলাদা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন, মানে এটা একটা অপমানজনক কাজ। আলহামদুলিল্লাহ, আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না, আমি চাকরি করব না। যে চাকরির জন্য তিনি এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এই রকম ভাবেই পর্দা হেফাজত করে চলাই উচিত। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী যদি না হয়ে হযরত আবু বকর হতেন, তাহলে আমাদের জন্য খুব কল্যাণ হতো। মনে হয় কি হয় না? আর আপনাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হযরত উসমানের মতো মানুষ হোক? এটা আমরা চাই না? চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার পরিবর্তে যদি আর একজন মুসলিম কোন নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত। সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই? আছে। মানে আমরা মুসলমানরা এত বড় বোকা, আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন আর হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো, ভাবছি না? সারা দেশ ইসলাম কান্ট্রি হয়ে যেত আর মুসলিমদের নেতৃত্বে থাকতো, এরকম মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাকে এবার একটা কথা বলি, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষে প্রায় 130 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে, তাই না? 130 কোটি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, মানে আদিবাসী, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর সবাই আছে, আছে না? আছে। এর মাঝখান থেকেও কিন্তু আপনি ভাবছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি মুসলিম হতো তাহলে আমরা হাদিস কোরআন দিয়ে দেশ চালাতাম। মনে হচ্ছে না? হচ্ছে। এটা কি করে আপনি ভাবেন? এটা কি করে আপনি ভাবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা অবাক করা ব্যাপার। আপনার 3.5 হাত বডি, 3.5 হাত, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। কাজ আছে না নেই? আছে, আছে। হাতের আলাদা কাজ, চোখের আলাদা কাজ, ব্রেনের আলাদা কাজ, আছে না নেই? আছে। পায়ের আলাদা কাজ, পেটের আলাদা কাজ। আচ্ছা আপনি বলুন তো দেখি, যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন একটা লোককে বলুন তো? বলুন, কেউ পেরেছেন? পারেননি। কেউ যদি একজন সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায়, দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না। একটা লোক বলুন যে আজকে জলসাতে একটা ভালো মেয়ে দেখেছিলাম, 3-4 বার তার দিকে তাকাইনি, আমার চোখকে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না। আপনার পা একটা ইঞ্চি আজকে সারাদিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে? পারেননি। আপনার হাত আটকাতে পেরেছেন মোবাইলে খারাপ ছবি দেখা থেকে? আপনার হাত থেকে আপনি আটকাতে পেরেছেন? যে মুসলমান তার 3.5 হাত বডিকে
কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে পারে না। এই মুসলমানের আবার দাবি সারা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা হাদিস এবং কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয়। তুমি 3.5 হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না, অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্ট্রি হয়ে যাক আর হাদিস কোরআন দিয়ে দেশ চলুক। এই চিন্তা ভাবনা জীবনে কোনোদিন সার্থক হবে? হবে? হবে না। এইখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ, অতীব সহজ। কেমন করে সহজ? আপনাকে একটা জিনিস দেখায়। আচ্ছা, রাস্তার ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত বলুন? ডান দিকে। আমরা চলি কিভাবে? বাম দিকে। তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না। আমি মনে করব এর জন্য আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। সুদ এটা হারাম না হালাল? হারাম। কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে, তাই না? আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন 2-4 হাজার টাকা গরিব মানুষ জমা রাখলেন, সেটা যদি 1 বছর থাকে, 2 টাকা হোক আর 1 টাকা হোক, সুদ হবে কি হবে না? হবে। তার মানে বর্তমান যে পরিস্থিতি, আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব কঠিন, খুব কঠিন। তাহলে এইগুলো বড় বড় সমস্যা, এর মোকাবেলা আমরা করতে পারবো না। ডান দিকে যদি আপনি চলেন রাস্তা দিয়ে, আর যদি বলেন এটা হাদিসে লেখা আছে ডান দিকে চলা, অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, অ্যাক্সিডেন্ট খরচ হবেই। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোনো ক্লেম নেবে না, কারণ আপনি ভারতবর্ষের রুলস, ভারতবর্ষের আইন অমান্য করেছেন। এই কারণে এগুলো নয় মানা যায় না। একটা জিনিস তো মানা যায় কি, বিডিও অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে, 30 জন লোক লাইন দিয়েছে বিডিও অফিসে। এখন লাইন দেওয়ার পরে পিপাসা লেগেছে আপনার, সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি বসে বসে পানি পান করুন বসে। আর 5 জন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক, এই সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে? তখন তো এইটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে পানি পান করার সুন্নত শিখিয়েছেন। আচ্ছা বলুন তো, যদি আপনি বসে পানি পান করেন, আপনাকে কেউ গুলি করবে? কেউ মারবে? তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না বলুন? যায়, যায়। দাড়ি, আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে? কেউ আপনাকে কেস দিবে? অন্তত এইটা রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন। আপনি যদি গাঁটের উপরে যদি কাপড় পরেন, তা আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না। অন্তত গাঁটের উপরে কাপড়টা প্রতিষ্ঠা করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনাকে কেউ মারবে? এইটা আপনি প্রতিষ্ঠা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি, লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা ইসলাম। এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে, তার আগে নয়। গরুকে দিয়ে এটা সম্ভব নয়, কুকুরকে দিয়ে এটা সম্ভব নয়, বিড়ালকে দিয়ে এটা সম্ভব নয়, এটা একমাত্র মানুষকে দিয়েই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন সত্য, এইটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ এবং এটাকে দেখাবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার রিটার্ন চলে আসবে। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন? সহজ না কঠিন? জলের মতো পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যাবে। অথচ আপনার জীবনে 10টা প্রতিষ্ঠা করুন না দেখি, করা যাবে কি যাবে না? যাবে। ডান হাতে পানি পান করুন, এটা প্রতিষ্ঠা করা যাবে না? যাবে। ও এখনো ডান হাতে পানি পান করা শেখেনি, এখনো গাঁটের নিচে কাপড় পরে ও আবার চিন্তা ভাবনা করছে দেশটা যদি মুসলিমদের হতো, কোরআন হাদিস দিয়ে চালাতাম। জীবনে নামাজ পড়ে না। এসব আবেগ দিয়ে চলবে কি না? আবেগ দিয়ে ইসলাম চলবে না। কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করছিল যুবক ছেলেরা, লাফালাফি করছিল না? তা আমি সোশ্যাল মিডিয়াতে একটা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে লাফালাফি করছো কেন? তোমাদের কি মাথায় কাজ নেই?
আইলা মোহাম্মদ লিখে আর ফেস্টুন টাঙ্গালে জান্নাত চলে যাবে? কে বললো? এমনি তো জানেন মমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিশাল চুলকানি, কিছু লোকের চুলকানি হয়ে গেল, তারা খুব গালাগালি করলো যে আইলা মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে মমতাজুল। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আইলা মোহাম্মদ ফেস্টুন লিখে রাস্তাঘাটে টাঙানো আছে, আছে কি আছে না? আছে। ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল, তার উপর দিয়ে একজন পেচ্ছাপ করে পানি নেয় না এরকম লোক হেঁটে চলে গেল, কত নোংরা কিছু চলে গেল। বলুন তো এতে মোহাম্মদের সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। আরে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, ওটা আমাদের অন্তরে আছে, ফেস্টুন লাগাতে হবে কেন? আর ওইটা দিয়ে আমরা প্রমাণ করব কেন? শুনুন, নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। আলেম ওলামারা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালিব। কি নাম? আবু তালিব। ইসলামের একটা ইতিহাসের ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধচারণ করেছে, কখনো করেনি। বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে আল্লাহর নবীকে, চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছে তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না, কথা সত্য, তবে আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দিতে পারবে না, চামড়া তুলে দেবো তোমাদের। আমার ভাতিজার ব্যাপারে কোনোদিন কোনো কটু কথা বলবে না। ওর বাপ নেই, ওর দাদু নেই, আমি ওর চাচা বেঁচে আছি আবু তালিব, আমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে ঘুরেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে ভাত খাইয়েছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে, চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তুমি শুধু বলো। চাচা এই কথা শোনার পরে অনেক কোন চিন্তা ভাবনার পরে বলছে মিল্লাতে আবিকুম আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম, মুহাম্মদ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে পারলাম না। এক পর্যায়ে চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ নবী বলছেন আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে তার সাবসিডি এতটুকু হবে যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়ে, তার তাপের কারণে তার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? চাচা আবু তালিব। ভালোবাসার পরেও লোকটা জান্নাতে যেতে পারল না। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, তার আনিত রিসালাত, তার আনিত বাণী তিনি কবুল করেননি বলে তার থাকার জায়গা জাহান্নাম। একজন মুসলমান যতই আইলা মুহাম্মদ নিয়ে খেপে যাক, একজন মুসলমান যতই আবেগ দিয়ে ইসলামকে ভালোবাসুক, একজন মুসলমান যত আবেগ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস পালন করুক না কেন, এই মুমতাজুল ইসলাম বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না। শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। ও তো ফচকে ছেলে, বোঝে না হাদিস কোরআন কিছু, ও কিচ্ছু হাদিস কোরআন বোঝে না। 12 রবিউল আউয়াল আসছে আর বিশাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ফেস্টুন হাতে নিচ্ছে, বাম হাতে সিগারেট টানছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মনে হয় মাঝে সাঝে গাঁজাও টানে, গাঁটের নিচে কাপড়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এক হো হো করে নাচছে ডিজে বাজিয়ে, আর মনে করছে আমি জান্নাত চলে যাব। নাকি জান্নাত পড়ে আছে তোমার জন্য? নবী চাচা পর্যন্ত ভালোবাসার কারণে জান্নাত যেতে পারলো না, আর তুমি জান্নাতের স্বপ্ন দেখো কি করে? আল্লাহু আকবার। ইসলামের ছোটখাটো জিনিস যেগুলো মানার মতো, যেগুলো মেনে নেওয়ার মতো, সেইগুলো মানা যাবে কি যাবে না? যাবে, যাবে। সেইগুলো প্রতিষ্ঠা করুন, ছোটখাটো কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আরো একটা উদ্দেশ্য নিয়ে। কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মাউত এই কারণে পৃথিবীতে তৈরি করেছি, আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করছো।
মানুষকে পৃথিবীতে তৈরি করার আরো একটা উদ্দেশ্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। পরীক্ষাটা কি হবে? তোমাদের ভিতরে উত্তম কি আমল কে করবে? উত্তম আমল আছে তো? আছে? নেই, উত্তম আমল নেই। আপনাদেরকে কয়েকটা উত্তম আমলের কথা বলবো, আমল করা যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এক, ছোটখাটো আমল বলি, একদম ছোট ছোট আমল, যেগুলো করলে পয়সা লাগে না, একদমই পয়সা খরচা হবে না। বেশ কয়েক, এইটা কখন হবে? ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? এইটা কখন? আর তাহলে টাইম থাকলো না তো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার মৃত্যু থেকে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার তৈরি করা মূল কারণ হচ্ছে তুমি আমার দাসত্ব করবে। এবার আপনাকে বুঝতে হবে দাসত্ব আর গোলামি কাকে বলে, মূলত কাকে বলে, এটা আপনাকে বুঝতে হবে। এক, আল্লাহর নবী বললেন ফজরের, আল্লাহর নবী বললেন তুমি এশার নামাজ পড়ে আর কোনো দিকে যাবে না, বাজারে যাবে না, তোমার কোন জায়গায় যাবে না। তুমি একটা কাজ করবে, তুমি ঘরের ভিতরে ঢুকে যাবে, তোমার বিবিকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, তোমার বেটাকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। ঘুমানোর নিয়মটা কি? তুমি দরজা লাগানোর পর লাইটটা অফ করে দিবে, প্রয়োজনে মশারি টাঙিয়ে নিবে, ডান করতে ঘুমাবে, আর ঘুমানোর সময় একটি দোয়া বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের ভিতরে যদি তুমি ভালো খারাপ কোনো স্বপ্ন দেখো তাহলে করট পরিবর্তন করে নিবে, আর একবার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলার পরে তিনবার থু 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 এরকম করে আওয়াজ করবে। ঘুম থেকে উঠে গেলে আল্লাহর নবী বলছেন ঘুম থেকে উঠে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি খাদ্যর পাত্রে হাত দিতে পাবে না। কোন জিনিসে হাত দেওয়ার আগে তুমি তোমার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নাও, তারপরে তুমি ভাতের থালাতে হাত দাও, চায়ের পাত্রে হাত দাও, তোমার বিস্কুটের প্যাকেটে হাত দাও, তার আগে হাত দিতে পাবে না। আর ঘুমানোর আগে একটা দোয়া বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই পদ্ধতিতে যদি আপনি ঘুমান তো যতক্ষণ আপনি ঘুমাবেন আপনার লুঙ্গি আগলা হয়ে যাক আর লুঙ্গি পড়া থাক, টোটালটাই ইবাদতের সমতুল্য। কারণ আপনার ঘুমানোর পদ্ধতিটা শুরু হয়েছে কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে বলি পানি পান করার সুন্নত কটা? বুঝে? তিনটা। মানে কিছুই বুঝে না। পানি পান করার সুন্নত কটা? ছয়টা। কটা? ছয়টা। এক, বসে পান করতে হয়। দুই, ডান হাতে পান করতে হয়। তিন, বিসমিল্লাহ বলে পান করতে হয়। চার, দেখে পান করতে হবে। পাঁচ, তিন নিঃশ্বাসে পান করতে হবে। ছয়, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা হচ্ছে পানি পান করার একটি সুন্নত পদ্ধতি। আপনি যদি পানি পান করাটা সুন্নত পদ্ধতিতে যদি করেন, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এখানে হয়ে গেল। আপনি প্রতিদিন প্যান্ট জামা কাপড় পরেন, এখন আপনার প্যান্টটি আপনি গাঁটের নিচে পরেন না, উপরে পড়েছেন। আপনি দর্জিকে বললেন যে দর্জি ভাই আমার প্যান্টটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের নিচে পড়লে ওই পা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তা আপনি গাঁটের উপরে আমার প্যান্টটাকে কাটুন। আপনি যদি হাদিসে আছে বলে আপনার গাঁটের উপরে প্যান্টটাও যদি আপনি তৈরি করেন, ওইটাও আপনার জন্য ইবাদত। কি বললাম বুঝলেন? এক কথাতে আপনার কথা বলা, আপনার চলা, আপনার সারা দিনের রুটিন অনুযায়ী যত কাজ, সমস্ত কাজ যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি হয়, তাহলে সেগুলো সব কি? ইবাদত। সবটাই ইবাদত। ঘুমোতে যাওয়াটাও ইবাদত, ভাত খাওয়াটাও ইবাদত, হ্যাঁ, কারোর সঙ্গে কথা বলাটাও ইবাদত, সবকিছুই ইবাদত। আসলে আমরা ইবাদত বুঝতে ভুল করেছি যে ইবাদত কাকে বলে। এবার আপনাদেরকে আমি আরেকটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন আরো কিছু উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার দ্বিতীয় উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাকে কবরে আসতে হবে, তার আগে নয়। বর্তমানে এটা খুব কঠিন না সহজ? কঠিন না? আমি বলছি একদম পানির মতো সহজ, পানির মতো সহজ।
বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর একেবারেই দেশের রাষ্ট্রপতি পর্যন্ত আমার মনে হয় একটি লোক ইসলামের পক্ষে নেই। ইসলামকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করা হচ্ছে। আপনারা জানেন যে আজ থেকে 2-3 দিন আগে বিহারের সরকার নীতিশ কুমার আল্লাহু আকবার একজন মহিলা একজন মুসলিম বোনকে সম্বর্ধনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার সময়তে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে, অথচ তাদের মুখের এটা ভাষা, সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা, এটা হচ্ছে গণতন্ত্র দেশ, তাদের মুখের ভাষা। গণতন্ত্র মানে একজন মেথরের নিজস্ব স্বাধীনতা আছে, সে কি খাবে, সে কি করবে, সে কি বলবে, সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে না? একজন মুসলিম সে হিজাব পরবে না জিন্স পরবে, সে কি গরুর গোশত খাবে না দেশি মুরগি খাবে, তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারো কাছে মাথা নত করবে, তার নিজস্ব স্বাধীনতা আছে। ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোন ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে, এটা কখনোই চলবে না, যে যার নিজস্ব গতিতে চলবে। কিন্তু নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন, এবং উনি যদি মহিলাটাকে বলতেন যে তোমাকে চিনতে অসুবিধা হবে, আগে থেকে যদি ওনাকে জানানো হতো তুমি বোরকাটা খুলে এসো, সে ব্যাপার আলাদা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন, মানে এটা একটা অপমানজনক কাজ। আলহামদুলিল্লাহ, আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না, আমি চাকরি করব না। যে চাকরির জন্য তিনি এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এই রকম ভাবেই পর্দা হেফাজত করে চলাই উচিত। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী যদি না হয়ে হযরত আবু বকর হতেন, তাহলে আমাদের জন্য খুব কল্যাণ হতো। মনে হয় কি হয় না? আর আপনাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হযরত উসমানের মতো মানুষ হোক? এটা আমরা চাই না? চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার পরিবর্তে যদি আর একজন মুসলিম কোন নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত। সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই? আছে। মানে আমরা মুসলমানরা এত বড় বোকা, আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন আর হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো, ভাবছি না? সারা দেশ ইসলাম কান্ট্রি হয়ে যেত আর মুসলিমদের নেতৃত্বে থাকতো, এরকম মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাকে এবার একটা কথা বলি, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষে প্রায় 130 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে, তাই না? 130 কোটি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাদি মানে আদিবাসী, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর সবাই আছে, আছে না? আছে। এর মাঝখান থেকেও কিন্তু আপনি ভাবছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি মুসলিম হতো তাহলে আমরা হাদিস কোরআন দিয়ে দেশ চালাতাম। মনে হচ্ছে না? হচ্ছে। এটা কি করে আপনি ভাবেন? এটা কি করে আপনি ভাবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা অবাক করা ব্যাপার। আপনার 3.5 হাত বডি, 3.5 হাত, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। কাজ আছে না নেই? আছে, আছে। হাতের আলাদা কাজ, চোখের আলাদা কাজ, ব্রেনের আলাদা কাজ, আছে না নেই? আছে। পায়ের আলাদা কাজ, পেটের আলাদা কাজ। আচ্ছা আপনি বলুন তো দেখি, যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন একটা লোককে বলুন তো? বলুন, কেউ পেরেছেন? পারেননি। কেউ যদি একজন সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায়, দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না। একটা লোক বলুন যে আজকে জলসাতে একটা ভালো মেয়ে দেখেছিলাম, 3-4 বার তার দিকে তাকাইনি, আমার চোখকে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না। আপনার পা একটা ইঞ্চি আজকে সারাদিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে? পারেননি। আপনার হাত আটকাতে পেরেছেন মোবাইলে খারাপ ছবি দেখা থেকে?
আপনার হাতটাকে আপনি আটকাতে পেরেছেন? যে মুসলমান তার 3.5 হাত বডিকে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে পারে না, এই মুসলমানের আবার দাবি সারা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা হাদিস এবং কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয়। তুমি 3.5 হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না, অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্ট্রি হয়ে যাক আর হাদিস কোরআন দিয়ে দেশ চলুক। এই চিন্তা ভাবনা জীবনে কোনোদিন সার্থক হবে? হবে? হবে না। এইখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ, অতীব সহজ। কেমন করে সহজ? আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, রাস্তার ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত বলুন? ডান দিকে। আমরা চলি কিভাবে? বাম দিকে। তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না। আমি মনে করব এর জন্য আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। সুদ এটা হারাম না হালাল? হারাম। কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে, তাই না? আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, 2-4 হাজার টাকা গরিব মানুষ জমা রাখলেন, সেটা যদি 1 বছর থাকে, 2 টাকা হোক আর 1 টাকা হোক, সুদ হবে কি হবে না? হবে। তার মানে বর্তমান যে পরিস্থিতি, আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব কঠিন, খুব কঠিন। তাহলে এইগুলো বড় বড় সমস্যা, এর মোকাবেলা আমরা করতে পারবো না। ডান দিকে যদি আপনি চলেন রাস্তা দিয়ে, আর যদি বলেন এটা হাদিসে লেখা আছে ডান দিকে চলা, অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, অ্যাক্সিডেন্ট খরচ হবেই। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোনো ক্লেম নেবে না, কারণ আপনি ভারতবর্ষের রুলস, ভারতবর্ষের আইন অমান্য করেছেন। এই কারণে এগুলো না মানা যায় না। একটা জিনিস তো মানা যায় কি, বিডিও অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে, 30 জন লোক লাইন দিয়েছে বিডিও অফিসে। এখন লাইন দেওয়ার পরে পিপাসা লেগেছে আপনার, সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি বসে বসে পানি পান করুন, বসে। আর 5 জন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক, এই সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে? তখন তো এইটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে পানি পান করার সুন্নত শিখিয়েছেন। আচ্ছা বলুন তো, যদি আপনি বসে পানি পান করেন, আপনাকে কেউ গুলি করবে? কেউ মারবে? তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না বলুন? যায়, যায়। দাড়ি, আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে? কেউ আপনাকে কেস দিবে? অন্তত এইটা রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন। আপনি যদি গাঁটের উপরে যদি কাপড় পরেন, তা আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না। অন্তত গাঁটের উপরে কাপড়টা প্রতিষ্ঠা করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনাকে কেউ মারবে? এইটা আপনি প্রতিষ্ঠা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি, লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা ইসলাম। এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে, তার আগে নয়। গরুকে দিয়ে এটা সম্ভব নয়, কুকুরকে দিয়ে এটা সম্ভব নয়, বিড়ালকে দিয়ে এটা সম্ভব নয়, এটা একমাত্র মানুষকে দিয়েই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন সত্য, এইটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ এবং এটাকে দেখাবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার রিটার্ন চলে আসবে। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন? সহজ না কঠিন? জলের মতো পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যাবে। অথচ আপনার জীবনে 10টা প্রতিষ্ঠা করুন না দেখি, করা যাবে কি যাবে না? যাবে। ডান হাতে পানি পান করুন, এটা প্রতিষ্ঠা করা যাবে না? যাবে। ও এখনো ডান হাতে পানি পান করা শেখেনি, এখনো গাঁটের নিচে কাপড় পরে ও আবার চিন্তা ভাবনা করছে দেশটা যদি মুসলিমদের হতো, কোরআন হাদিস দিয়ে চালাতাম। জীবনে নামাজ পড়ে না। এসব আবেগ দিয়ে চলবে কি? না, আবেগ দিয়ে ইসলাম চলবে না। কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করছিল, যুবক ছেলেরা লাফালাফি করছিল না? তা আমি সোশ্যাল মিডিয়াতে একটা বলেছিলাম
যে আই লাভ মোহাম্মদ লিখে লাফালাফি করছো কেন? তোমাদের কি মাথায় কাজ নেই? আই লাভ মোহাম্মদ লিখে আর ফেস্টুন টাঙালে জান্নাত চলে যাবে? কে বললো? এমনিতে জানেন মমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিশাল চুলকানি, কিছু লোকের চুলকানি হয়ে গেল, তারা খুব গালাগালি করলো যে আই লাভ মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে মমতাজুল। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আই লাভ মোহাম্মদ ফেস্টুন লিখে রাস্তাঘাটে টাঙানো আছে, আছে কি আছে না? আছে। ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল, তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল, তার উপর দিয়ে একজন পেচ্ছাপ করে পানি নেয় না এরকম লোক হেঁটে চলে গেল, কত নোংরা কিছু চলে গেল। বলুন তো এতে মোহাম্মদের সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। আরে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, ওটা আমাদের অন্তরে আছে, ফেস্টুন লাগাতে হবে কেন? আর ওইটা দিয়ে আমরা প্রমাণ করব কেন? শুনুন, নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। আলেম ওলামারা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালিব। কি নাম? আবু তালিব। ইসলামের একটা ইতিহাসের ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধচারণ করেছে, কখনো করেনি। বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে আল্লাহর নবীকে, চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছে তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না, কথা সত্য, তবে আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দিতে পারবে না, চামড়া তুলে দেবো তোমাদের। আমার ভাতিজার ব্যাপারে কোনোদিন কোনো কটু কথা বলবে না। ওর বাপ নেই, ওর দাদু নেই, আমি ওর চাচা বেঁচে আছি আবু তালিব, আমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে ঘুরেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে ভাত খাইয়েছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে, চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তুমি শুধু বলো। চাচা এই কথা শোনার পরে অনেক কোন চিন্তা ভাবনার পরে বলছে মিল্লাতে আবিকুম আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম, মুহাম্মদ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে পারলাম না। এক পর্যায়ে চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ নবী বলছেন আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে তার সাবসিডি এতটুকু হবে যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার পায়ে, তার তাপের কারণে তার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? চাচা আবু তালিব। ভালোবাসার পরেও লোকটা জান্নাতে যেতে পারলো না। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, তার আনিত রিসালাত, তার আনিত বাণী তিনি কবুল করেননি বলে তার থাকার জায়গা জাহান্নাম। একজন মুসলমান যতই আইলা মুহাম্মদ নিয়ে খেপে যাক, একজন মুসলমান যতই আবেগ দিয়ে ইসলামকে ভালোবাসুক, একজন মুসলমান যত আবেগ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস পালন করুক না কেন, এই মুমতাজুল ইসলাম বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না। শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। ও তো ফচকে ছেলে, বোঝে না হাদিস কোরআন কিছু, ও কিচ্ছু হাদিস কোরআন বোঝে না। 12 রবিউল আউয়াল আসছে আর বিশাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ফেস্টুন হাতে নিচ্ছে, বাম হাতে সিগারেট টানছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মনে হয় মাঝে সাঝে গাঁজাও টানে, গাঁটের নিচে কাপড়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এক হো হো করে নাচছে ডিজে বাজিয়ে, আর মনে করছে আমি জান্নাত চলে যাব। নাকি জান্নাত পড়ে আছে তোমার জন্য? নবী চাচা পর্যন্ত ভালোবাসার কারণে জান্নাত যেতে পারলো না, আর তুমি জান্নাতের স্বপ্ন দেখো কি করে? আল্লাহু আকবার। ইসলামের ছোটখাটো জিনিস যেগুলো মানার মতো, যেগুলো মেনে নেওয়ার মতো, সেইগুলো মানা যাবে কি যাবে না? যাবে, যাবে। সেইগুলো প্রতিষ্ঠা করুন, ছোটখাটো কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আরো একটা উদ্দেশ্য নিয়ে। কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মাউত এই কারণে পৃথিবীতে তৈরি করেছি, আহসানু আমালা,
আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করছো। মানুষকে পৃথিবীতে তৈরি করার আরো একটা উদ্দেশ্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। পরীক্ষাটা কি হবে? তোমাদের ভিতরে উত্তম কি আমল কে করবে। উত্তম আমল আছে তো? আছে? নেই, উত্তম আমল নেই। আপনাদেরকে কয়েকটা উত্তম আমলের কথা বলবো, আমল করা যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এক, ছোটখাটো আমল বলি, একদম ছোট ছোট আমল, যেগুলো করলে পয়সা লাগে না, একদমই পয়সা খরচ হবে না। বেশ কয়েক